আমি তোমার বলি আমি না কোনো ভাই ফেসবুকের প্রেসিডেন্টের সাথে ফেসবুকের জেনারেল সেক্রেটারির বিশাল আকারের মারামারি, বিশাল আকারের কথা কাটাকাটি, বিশাল আকারের দ্বন্দ্ব শুরু হয়েছে সুদূর জামালপুর থেকে। ফেসবুকের প্রেসিডেন্ট হচ্ছে আমাদের থটস অফ যেটাকে বলা হয় ও, আর জেনারেল সেক্রেটারি হচ্ছে আমাদের নাসা। রীতিমতো সোশ্যাল মিডিয়াতে দুই প্রেসিডেন্ট আর সেক্রেটারি মারামারি নিয়ে হাসাহাসি করছে স্বয়ং মার্ক জুকারবার্গ। কেন এদেরকে বাংলাদেশের দায়িত্ব দেওয়া হলো? রীতিমতো লজ্জিত ফেসবুকের প্রতিষ্ঠান, ফেসবুকের মালিক মার্ক জুকারবার্গ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। থটস অফ বিল্লাল ব্যক্তিরা খুব মাঝখান দিয়ে খুব আলোচিত ব্যক্তি ছিলেন, অনুপ্রেরণার স্রোতনের আরেক নাম ছিলেন এবং কি আবেগের আরেক নাম ছিলেন। সেই থটস অফ বিল্লাল এখন রীতিমতো পাগলে পরিণত হয়েছেন। আপনারা অবগত আছেন, সে কিছুদিন আগে আমাদের দেশ সেনানায়ক শাকিব খানকে সে তুচ্ছতাচ্ছিল্য করেছে। সাইমন নামে একটি ছেলে অসহায় এবং কি তার চিকিৎসার ফান্ড কালেক্ট করতে গিয়ে জামালপুরে মেবি আমাদের যিনি আরেকজন কন্টেন্ট ক্রিয়েটার আছেন জনপ্রিয়, যাকে বলতেছি আমি জেনারেল সেক্রেটারি আমাদের নাসা ভাই, সো ওনার সাথে ক্ল্যাশ হয়ে যায় এইসব টাকা ফান্ডিং নিয়ে, টাকা ফান্ডিং কালেকশন নিয়ে। সো রীতিমতো ফেসবুকে একটা অন্যরকম একটা উত্তাপ শুরু হয়ে গেছে। আমাদের নাসা বনাম হচ্ছে থটস অফ কি জানি লেওরা না কি জানি টাউট অফ বিল্লাল, যেটা উনি নিজেই বলেন। তো টাউট অফ বিল্লাল কিংবা থটস অফ বিল্লাল, দেখেন প্রথম কথা হচ্ছে এটা আমি ভালোই মনে করতাম একটা সময় যখন ছিল যে না ঠিক আছে মানুষ কষ্ট করলে উপরে উঠে, সে ছোট্ট একটা কিংবা 5 স্টার হোটেল থেকে সে উঠে আসছে, হোয়াট এভার দ্যাট কিছু একটা, তো তো ভালো লাগতো সত্যি কথা বলতে। বাট যখন ইদানিং তার যে অ্যাগ্রেসিভনেস, ইদানিং তার যে ব্যবহার আচার, ইদানিং তার যে কথাবার্তার স্টাইল, তার যে অং ভং, তাতে মনে হচ্ছে আসলে দেখেন মানুষের পতনের কারণ কিন্তু তার দাম্ভিকতা, তার হিংসা, তার অহংকার। এটাই কিন্তু মানুষের সবচেয়ে বেশি তার পতনটা ডেকে আনে, কিন্তু তার এই যে হিংসা অহংকার এগুলোই কিন্তু তার পতনটা ডেকে আনে। সো ওই দিকেই কি হাঁটছে কিনা থটস অফ বিল্লাল জানি না। সে উমরকে থ্রেট দিচ্ছে, সে হচ্ছে যাকে ইচ্ছা তাকে থ্রেট দিচ্ছে। সো সব কিছু মিলায় আসলে কি বলবো ভাই, মানে থটস অফ বিল্লাল একাই সব খেয়ে নিচ্ছে, সব একা খেয়ে নিচ্ছে, আর অন্যরা সবাই হচ্ছে আঙ্গুল চুষতেছে। যাই হোক, আমার কথা হচ্ছে যে এই যে ফেসবুকের এই জেনারেল সেক্রেটারি আর হচ্ছে প্রেসিডেন্ট মিলে যে এই যে মারামারিটা শুরু করছে, সো এখন মার্ক জুকারবার্গের স্টেপটা কি নেওয়া উচিত? আমার যেটা মনে হয় মার্ক জুকারবার্গ নিজেও লজ্জিত যে শালা কারে দায়িত্ব দিলাম বাংলাদেশের, এদেরকে দায়িত্ব দেওয়া আমার খুব ভুল হয়েছে, এটা আমার কাছে মনে হচ্ছে। হ্যাঁ, এরা যা শুরু করছে ভাই সোশ্যাল মিডিয়াতে ঢোকা যায় না, একজন মারে, এর স্ট্যান্ড খুলে পিটায়, মানে যা ইচ্ছা তা অবস্থা। তো আমার কথা হচ্ছে যে তোরা ভাই কন্টেন্ট বানাবি বানা, একজন তো খুব আবেগী কন্টেন্ট, যাকে বলা হয় অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল। তবে হ্যাঁ, থটস অফ বিল্লাল একটা ভালো কাজ করতেছে সত্যি কথা বলতে। সে ফান্ড কালেকশন করতেছে সেই সাইমনের জন্য, যে খুব গুরুতর অসুস্থ, তার 10 লক্ষ টাকা লাগবে। এটা সত্যি কথা, এটা খুব ভালো কাজ করতেছে। বাট এই ভালো কাজের মধ্যেও যে কিছু দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, এটা তো খুব খারাপ। ভালো কাজ করতে গেলে অনেক বাধা বিপত্তি আসবে, বাট তারপরে এটা যেহেতু তোমরা কিবা আপনারা সোশ্যাল মিডিয়াতে ব্যক্তিত্ব, পরিচিত ব্যক্তিত্ব, প্রেসিডেন্ট অ্যান্ড সেক্রেটারি, সো আপনাদেরকে একটু বুঝে শুনে তো চলা উচিত যে আপনাদের কিন্তু অনেক বেশি শত্রু আছে, আপনাদের অনেক বেশি শুভাকাঙ্ক্ষী আছে। সো ওই সবগুলোকে খেয়াল করে কিন্তু চলা উচিত, তাই না? সো যাই হোক, জেনারেল সেক্রেটারি এবং কি প্রেসিডেন্টের এই ভিডিওটি কেমন ছিল আপনারা কমেন্ট করে জানাতে পারেন। নিত্য নতুন আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন।